প্রতিদিনই তো ছোলা পেঁয়াজু মুড়ি এগুলোই খাওয়া হয়। ভাবলাম আজকে একটু অন্যরকম ইফতারের আয়োজন করি, যেটা সবারই আমাদের অনেক বেশি ভালো লাগবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। রোজার মাসে প্রতিদিনই ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য আমাদের সবারই খুবই ক্ষতিকর। এই জন্য আমি চেষ্টা করি প্রতিদিন ভাজা পোড়া না করে মাঝে মধ্যে একটু অন্যরকম ইফতারের আয়োজন করা, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। এর জন্য আমি আজকে সবার জন্য ইফতারে আয়োজন করব খিচুড়ি, যেটা আমরা সবাই খেতে অনেক বেশি ভালোবাসি। আর খিচুড়ির সাথে থাকবে খাসির মাংস। খাসির মাংস রান্না করতে একটু সময় লাগবে, সেই জন্য আমি দুপুরের একটু পরপরই চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। খাসির মাংসটা আজকে আমি মশলা দিয়ে ভালো করে মেরিনেট করে তারপরে রান্না করব। আগে কখনো মেরিনেট করে রান্না করা হয়নি, ভাবলাম আজকে একটু সুন্দর করে মেরিনেট করে তারপরে রান্না করি। খাসির মাংসটা মেরিনেট করে আমি প্রায় 30 মিনিট সময় রেখে দিয়েছিলাম। এরপরে আবারও চলে এসেছি রান্নাঘরে। দেখতে দেখতে আজকে 4টা রোজা পার হয়ে গেছে। রোজার মাস আমার কাছে মনে হয় খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। যাই হোক, এখন আমি খাসির মাংসটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নেব। আর খিচুড়ি রান্নার জন্য এইদিকে আমি চাল ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, আর সাথে একটু গাজর দিয়ে রান্না করব আজকে। গাজরটাও কেটে আমি ধুয়ে নিয়েছি। খিচুড়িটা আজকে আমি একটু নরম নরম করে রান্না করব। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আজকে তো আর বৃষ্টি ছিল না, তারপরেও খেতে কিন্তু খারাপ লাগেনি। আসলে পছন্দের খাবারগুলো যখনই খাই তখনই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একটা চুলায় আমি মাংস রান্না করছিলাম, আর একটা চুলাতে আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি। বিকেলের এই সময়টা এত তাড়াতাড়ি চলে যায় বুঝতেই পারি না। সব রকম মশলা দিয়ে এখন আমি চালটা একটু ভালোভাবে কষিয়ে রান্না করছি। এদিকে আমি রান্নাগুলো করছিলাম, আর ওইদিকে তাড়াহুড়া করে ফলগুলোও কেটে নিলাম, কারণ ইফতারের সময় প্রায়ই হয়ে গেছে। এর জন্য আমি রান্নার সাথে সাথে অন্যান্য কাজগুলো করে নিচ্ছিলাম। এখন শুধু শরবত বানানোটাই বাকি ছিল, এখন সেটাও বানিয়ে ফেলবো। সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যায় ইফতারের সময় শরবত না খেলে আমাদের একদমই চলে না। শরবত খাওয়ার পরে শরীরটা অনেক বেশি ভালো লাগে, মনে হয় না যে সারাদিন রোজা রেখেছিলাম। আর ইফতারে আমাদের প্রতিদিনই গুড়ের শরবত খাওয়া হয়। এখানে আমি গুড় আর লেবু দিয়ে অনেক ভালো করে একটা শরবত বানাচ্ছিলাম। তারপরে এই তো ইফতার করার জন্য আমাদের সবকিছু একদম রেডি হয়ে গেছে। তার সাথে সাথে এইদিকে আমার রান্না বান্নাও একদম কমপ্লিট হয়ে গেছে। নরম নরম খিচুড়ি আর তার সাথে ছিল খাসির মাংস। এরপরে আমরা ইফতার করলাম, দিয়ে নামাজ পড়লাম, তারপরে একটু রেস্ট নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। খাবারটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল, সবাই অনেক বেশি পছন্দ করেছিল। এগুলোই ছিল আজকে আমাদের ইফতারের আয়োজন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।